বাবা 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 কি হয়েছে আপনার বাবার? কি হয়েছে? আসলে গতকালকেই আমি আর বাবা বিদেশ থেকে দেশে ফিরি, আর আজকে আমার বাবাকে নিয়ে আমি একটু রাস্তায় বের হয়েছিলাম ঘুরতে। একটা বাইক এসে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে এখান থেকে পালিয়ে চলে গেছে। ভয়ে আপনি তো বাবাকে একটু হেল্প করে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না ঠিক মতো। আমার বাবাকে আপনি বাঁচান, না না বাবা যে মরে যাবে। আমি আমি আপনি পায়ে উঠেছি, আমি আপনি আমার বাবাকে বাঁচান। আপনি পা ধরতেছেন কেন? আপনি একটু শান্ত হন। একটা মানুষ হিসেবে একটা মানুষের উপকার করা এটা আমার দায়িত্ব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আশেপাশে তো কোনো গাড়িও নাই, কি করি? একটা কাম করেন, আমার অটো রিক্সা করে আপনার বাপের আপাতত হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ চলুন, কোনো সমস্যা নাই, চলুন আপনি। ম্যাডাম, ম্যাডাম কাইন্দেন না, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কানলে কি কাজ হইব? আপনি চিন্তা করেন না। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন আপনার বাবা দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি ঠিক বলতেছেন? আমার বাবা সুস্থ হয়ে যাবে তো? আসলে এই দুনিয়াতে না আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমি আমার বাবাকে ছাড়া বাঁচতেও পারবো না কখনো। ডাক্তার সাহেব, আমার বাবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার বাবা সুস্থ আছে। তবে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেন যে আপনার সঠিক টাইমে তাকে নিয়ে আসতে পারছেন। যদি আর 10টা মিনিট দেরি হতো, যে কোনো একটা বড় অঘটন ঘটে যেতে পারতো। ম্যাডাম বাইরে ম্যাডাম। আরে শুনুন না, আপনার পরিচয়টা। উনি কি আপনার অপরিচিত কেউ? আসলে আমার বাবা যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল তখন আমি অনেক হেল্প চেয়েছিলাম, কেউ আমাকে হেল্প করতে আসেনি। কিন্তু এই সামান্য রিক্সাওয়ালা, ওনার নাম মনটা অনেক বড়। যখন আমার কান্না করতে দেখলো, আমার বাবার এই অবস্থা দেখলো, ঠিক সময় হসপিটালে নিয়ে আসছে। উনি যদি না নিয়ে আসতো না, তাহলে হয়তো আমার বাবাকে আমি বাঁচাতে পারতাম না। আসলে মানবতাই মানুষের আসল পরিচয়। এটা আফসোস কি জানেন, আমাদের এই সমাজে অমানুষগুলোও না মানুষের মতোই দেখতে হয়। ওনাকে আপনার থ্যাঙ্কস জানানো উচিত ছিল। আর হ্যাঁ, আমার একটা রোগী দেখতে যেতে হবে। শুনুন, 2 ঘন্টার আগে আপনি আপনার বাবাকে দেখতে যেতে পারবেন না, কারণ ওনাকে পেইন কিলার ইনজেকশন দেওয়া হয়েছে। উনি কিছুক্ষণ বিশ্রাম নিক, ওনার ভালো লাগবে। ও আসি। আমার টাকা, আমার টাকা গেল কই? ও ভাই, ভাই আমার যে টাকা পড়ছি টাকাগুলো দেখছেন? দেখেন নাই আমার। ও ভাই, ভাই আমার টাকা পড়ছে টাকাগুলো দেখছেন? না ভাই দেখি নাই। টাকা গেল কই? আল্লাহ, আমার মা মারছি কি শালা? আল্লাহ আমার টাকা গেল কই? আল্লাহ গো, হায় রে আমার টাকা গুলা গেল কই? আল্লাহ রে কি করবো আল্লাহ? আমার মায়ের চোখের অপারেশনের টাকা আমি আর কই পাবো? আমি এত কষ্ট করে টাকা গুলো জোগাড় করছি আল্লাহ রে। আল্লাহ আমি আর মায়ের কি করবো? ভাই আমার টাকা পড়ছে জায়গা দেখছেন ভাই? ভাই নাই, আমার টাকা এই জায়গা পড়ে গেছে ভাই। আমার মায়ের অপারেশন ভাই, আমার মায়ের চোখে দেখতে পারে না। আমার মায়ের অপারেশন লেগে টাকা জোগাড় করছি, 24 ঘন্টা পরিশ্রম করছি আল্লাহ রে। আল্লাহ রে, আমার মায়ের সামনে কেমনে যাবো আল্লাহ? আমার টাকা গুলো কই আল্লাহ? আমার টাকা গুলো কই? আমার টাকা গুলো কই আল্লাহ? আল্লাহ তুমি আমার কাছে রাখি না, আমি টাকা কই পাবো? আমার টাকা
বাজান তুই আইসোস? ও বাজান এত দেরি করলি কেন? হ্যাঁ আমি সেই কখন থেকে তোর লেগে অপেক্ষা করতেছি। ডাক্তারের কাছে গেছিলি? কি কইছে ডাক্তার? এই আমার অপারেশন কবে করবো রে? ইস, যত তাড়াতাড়ি করিস ততই ভালো। আমি তোর মুখটা প্রাণ বইরা দেখতে পারবো রে বাজান। ও বাজান কথা কস না কেন? বাজান ও বাপ তুই টান্দোস কে? কি হইছে? মাগো, মা আমার তুমি মাফ করে দাও মা। আমি আমি আমার কথা রাখতে পারি নাই। আমি তোমার স্বপ্ন দেখে সে স্বপ্নটা ভেঙে দিছি। আমার মারো মা, আমার মারো, আমি একটু অবদান, আমার মারো মা। তুই অপদার্থ হইতে যাবি কেন? তুই তো আবার মানিক রতন রে বাজান। তোর মতো পোলা এই দুনিয়ায় নাই। তুই ওই অন্ধ মায়ের লেগে কি কষ্টটাই না করতেছস, জীবনটা তো শেষ করে পড়াইতেছস বাজান। আমার আমার সব কষ্ট ব্যর্থ হয়ে গেছে মা। আমার কষ্ট করে আর তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। মানে কি এসব তুই কি করতেছস? আমি তো কিছু বুঝতেছি না বাজান। আমি ঠিকই কইছি। আজকে আজকে যখন তোমার টাকা নিয়ে আমি যাইতেছিলাম, ঠিক তখন দেখি রাস্তার ভিতরে একটা লোক পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। তার মাইয়া চিলাচিলি করতেছিল, আশেপাশে কোনো লোকজন আয় নাই মা। তারপর আমি গিয়া ওই লোকটাকে সাহায্য করছি। মানে হাসপাতালে নেওয়ানোর সময় আমার কাছে না ওই অপারেশনের টাকা ছিল মা, টাকাটা পড়ে গেছে। আমার যখন মনে পড়লো আমি সাথে সাথে হাসপাতাল থেকে দৌড়ে আসছি। ওই জায়গায় তন্ন বিস্তন্ন করে খুঁজছি মা, কোথাও টাকাটা পাই নাই। আমার কত স্বপ্ন, আমার মার চোখের অপারেশন হইব, আমার মা পুরো দুনিয়ার আলো দেখবো, আমার মা আমারে দেখবো। আমি কোনো কিছু পূরণ করতে পারলাম না মা। ও বাবা এইখানে তো তোর কোনো দোষ নাই। তুই যা করছস বালা কাম করছস, একজন মানুষের জীবন বাঁচাইছস। আমার চোখের থেকে একজন মানুষের জীবন অনেক বড় রে বাজান। দেখ আমার তো জান আছে, আমি তো নিঃশ্বাস নিতে পারতাছি, বাইসা আছি, কিন্তু ওই লোকটা যদি না বাঁচাইতি হ্যাঁ তো বাঁচতো না। বাজান মানুষের জীবন দান অনেক বড় কাম, তুই কষ্ট পাইস না। এই যে আমার তুই আসোস, হ্যাঁ আমার আর কি লাগে। আর মাইয়াটার বাপ যদি মরে যেত না, মাইয়াটা কার কাছে গিয়ে দাঁড়াইতো বাজান? তুই দুঃখ পাইস না, যেটা করছস একদম ঠিক কাম করছস। কিন্তু মা, কোনো কিন্তু না। আল্লাহ যদি চাই আমার চোখ ভালোর জন্য কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তুই শুধু আল্লাহর উপরে ভরসা রাখ বাসান। তাই যেন হয় মা, তাই যেন হয়। কান্দোস কেন? হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখবি তোর হাতে এমন ভাবে আল্লাহ যদি চায় এমন টেকা আইব, তুই লগে লগে আমার হাসপাতালে নিয়ে যাবি। আশিক, আশিক, বাড়িতে আসোস নি? কি ব্যাপার, কি হয়েছে? তোর লগে 11 জন দেখা করতে আইছে। এ কি আপনারা? হ রাস্তায় বই কইলো তোর বাড়িতে যাইবো, তাই আমি লই এলাম। আচ্ছা আমি তাহলে যাই বন্ধু, রিক্সা লয়ে বাইরে। ঠিক আছে। কথা কন। হ্যাঁ স্যার ম্যাডাম, আপনারা হঠাৎ আমার খোঁজ করতেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। সেদিন তো আপনি হুট করে আমাদেরকে না বলে চলে গিয়েছিলেন। আর তাছাড়া বাবা আপনার কথা জানতে পেরে আপনাকে দেখার জন্য একদম পাগল হয়ে উঠেছিল। তাই আপনার বাসার অ্যাড্রেসটাও খুঁজছিলাম, আর তখনই আপনার বন্ধুর সাথে আমাদের দেখা হলো, আর উনিই আমাদেরকে আপনার বাসায় নিয়ে আসলো। হ্যাঁ বাবা, ওই দিন তুমি আমার যে উপকারটা করেছিলে, তুমি যদি আমাকে সঠিক সময়ে হসপিটালে না নিতে তাহলে এতদিন হয়তো আমাকে কবরে দেখতে। আসলে তোমার জন্য সেদিন আমি নতুন জীবন পেয়েছি। সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাবা। সিসি, এইটা আপনি কি কইতাছেন? একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে সাহায্য করা, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমি করছি। আর তাছাড়া আপনি তো আমার বাবার বয়সী, সন্তান হিসেবে বাবারে সাহায্য করছি,
এতে আবার কৃতজ্ঞতার কি আছে? তারপর বাবা, এখনকার যুগে তোমার মতো মানুষ পাওয়া খুব কষ্টকর। আচ্ছা, একটা জিনিস আমার কাছে খটকা লাগছে। সেদিন তুমি হুট করে হাসপাতাল থেকে চলে আসলে কেন বাবা? স্যার বাদ দেন না, একটু ঝামেলা ছিল তো লেগে আয়া পড়ছিল। আরে বাবা, সংকোচ বোধ করছো কেন? বিষয়টা খুলে বলো। আসলে হয়েছে কি, আমার মা হইতেছে অন্ধ, তার চোখ অপারেশন করাইতেইব। এর লেগা আমি টাকাগুলো জোগাড় করছিলাম, অনেক কষ্ট করছি জানেন, রাত দিন পরিশ্রম করছি। ওই টাকাগুলো জমা দিতে গেছিলাম, এমন সময় দেখি রাস্তার মধ্যে ম্যাডাম কান্নাকাটি করতেছে। আপনি এই রাস্তার মধ্যে পড়ে ছিলেন, আশেপাশে লোকজন কেউ আইতাছিল না। আমি রিক্সা থামাইয়া যাইয়া ম্যাডামরে কইছি যে, ম্যাডাম আমি আছি, চলেন আমি আপনার হাসপাতালে নিয়ে যাই। তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যেতেছিলাম, ঠিক ওই সময় আমার ওই কোচ থেকে টাকাটা পড়ে গেছে। আমি টের পাইনি। আমার যখন মনে পড়লো যে আমার কাছে টাকা ছিল, আমি খুব তাড়াহুড়ো করে গেছিলাম সেই জায়গায়, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টাকাগুলো পাই নাই। কে মনে হয় নিয়ে গেছে গা আমার মার অপারেশনের টাকা। আমার একটাই স্বপ্ন জানেন, আমার মায়ের দুনিয়ার আলো দেখবো, আমার মায় আমারে দেখবো। আমার সেই স্বপ্নই রয়ে গেল। আমার মার অপারেশন আর হয় নাই, হইব কেমনে? 1 টাকা 2 টাকা মেলা টাকা লাগবো। আমি টাকাগুলা হারাইয়া একেবারে অসহায় পড়ছি স্যার। জানেন স্যার, আমার অনেক স্বপ্ন ছিল, আমার মা দুনিয়ার আলো দেখবো। আমার সেই স্বপ্নই রয়ে গেল। দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যে আমার মায়ের চোখের অপারেশন নাই। আমার মা বাজার তোরে না কইছি এইসব নিয়ে একটা মন খারাপ করবি না। তুই যদি উনারে না বাঁচাইয়া আমার চিকিৎসার টাকাটা রাখতি, তাইলে আমি আরো বেশি কষ্ট পাইতাম। আমি খুব খুশি হয়েছি তুই একটা মানুষের জীবন বাঁচাইছিস। কারা হয়েছে রে? কারোর কথা তোর? মা, ওই যে সেদিন যারা হাসপাতালে নিয়ে গেছিলাম না, সে আর তার মেয়ে আসছে আঙ্গুলোকে দেখা করতে। ও আপনার ছেলে আপনার যোগ্য সন্তান, এটা বলতেই হয়। মা, আপনি আমাদের উপর কোনো রাগ করে নেই তো? আসলে সেদিন আপনার ছেলে আমার বাবাকে বাঁচাতে গিয়ে আপনার চোখের অপারেশন করার টাকাটা হারিয়ে ফেলে। আসলে আমার বাবাকে যদি সেদিন না বাঁচাতে দিত, তাহলে হয়তো বা এই টাকাগুলো হারানো যেত না, আপনার চোখ অপারেশন হতো। কি বলবো মা, আমি কেন রাগ করবো? আমি রাগ করিনি। আমি অনেক খুশি হয়েছি যে আমার পোলা সেই মুহূর্তে তোমার আব্বারে বাঁচানোটাই জরুরি মনে করছে, আমার চিকিৎসাটা না। আরে তোমার বাপের জীবন যদি না বাঁচাইতো, একটু দেরি হলে তো উনি মারা যাইতে পারতো। কিন্তু আমার তো চোখের সমস্যা, আমি তো আর মরবো না। এটা 2 বছর পরে অপারেশন করলে হইব, তখন আমার পোলা আবার টাকা জমাইবো। আচ্ছা মা, আমি একটা কথা বলি আপনাকে। মা ও ডাকতেছো, আবার কথা কইবা নাকি এটা জিজ্ঞাসা করতেছো? বলো, একটা না 1000টা বলো। ছোটবেলা থেকে আমি কখনোই আমার মায়ের আদর স্নেহ কিচ্ছু পাইনি, কারণ আমার মা তো ছোটবেলায় দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে গেছে। আপনাকে দেখার পর থেকে না আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে, তাই আমি চাচ্ছি আপনাকে সাহায্য করতে, যাতে আপনি আবার এই পৃথিবীর আলোটা খুব ভালোভাবে দেখতে পান। না না ম্যাডাম, এটা কি কইতাছেন? আমি আপনাকে উপকার করছি, তাই বইলা সেই উপকার আমি আবার ফিরে নিব, এটা করতে পারবো না। এটা সত্য, আমার খুব ইচ্ছা, আমার খুব আশা আমার মা দুনিয়ার আলো দেখবো, কিন্তু তাই বইলা আমি আপনার কাছ থেকে উপকার ফিরে নিব, এটা করতে পারবো না। যদি দরকার পড়ে আমি আমার চোখ বিক্রি করে আমার মার জন্য চোখ কিনুম, তারপরও আমি কারো দয়া আমার মার চোখ নিতে পারবো না। আমার মাফ করবেন। এসব কি বলছো বাবা? আমার মেয়ে তোমাকে দয়া দেখাবে কেন? আচ্ছা, দয়ার প্রশ্ন যেহেতু আসলো, সেদিন যে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচালে, তাহলে তুমি কি আমাকে দয়া দেখিয়েছিলে? সি সি স্যার, আপনি এটা কি কইতেছেন? আমি দয়া দেখাবো কেন?
আমার তো দায়িত্ব ছিল একটা মানুষের উপকার করার, আমি সেটা করছি। আর তাছাড়া আপনি তো আমার বাবার বয়সী, আর আমি আপনার সন্তানের মতন। একজন সন্তান তার বাবার বয়সে একটা মানুষকে সাহায্য করতেই পারে। আমি আপনার দয়া দেখাবো কেন? তুমি যেহেতু আমাকে দয়া দেখাওনি, আমার মেয়েও তোমার মাকে দয়া দেখাচ্ছে না। আমাকে যদি তুমি বাবার বয়সে মনে করো, তাহলে আমার মেয়েও তো তোমার মাকে মায়ের বয়সে মনে করছে। আচ্ছা বাবা, আমার মেয়ে কি পারে না যে তার মায়ের বয়সে কাউকে সাহায্য করতে? হ্যাঁ মা, আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি সাহায্যটা করতে চাই। আর আপনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে টাকাটা ধার নিন, যখন আপনাদের কাছে টাকা হয়ে যাবে তখন ফিরে দিবেন। ধার যদি হয় তাহলে তাহলে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে তাকান, হালকা হালকা। একদম আস্তে আস্তে, তাড়াহুড়ো কোনো কিছু। দেখেন তো সামনে কিছু দেখতে পান কিনা। তোর গায়ে থেকে আমার সন্তান আশিকের গন্ধ আসতেছে। তুই আমার আশিকটা বাবা? হমা হমা, আমি আশিক। বাপরে, আমি তোরে দেখতে পারতেছি। আমি জীবনে চিন্তা করি নাই আমার সন্তানকে আমি দেখতে পারবো। বাজার ও বাজার, একটু হাস, আমার সন্তানের হাসি মুখটা আমি দেই। ওরে আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। আমার মা সত্যি আমার দেখতে পাইতেছে। আমি এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে। মা সত্যি আমার দেখতে পাইতেছো, তাই না? ডাক্তার, আমার বিশ্বাস হইতেছে না। কথা কইতেছে না কেন? কোন না, আমার মা সত্যি আমার দেখতে পাইতেছে। মিথ্যা কথা না তো? মা, আমার খুশি করার জন্য বলতেছে না তো? আমার সত্যি দেখতে পাইতেছো? ও বাজার, আমি সত্যি সত্যি তোরে দেখতেছি। দেখেন, শান্ত হন, নাহলে প্রবলেম হবে। দেখেন আশিক সাহেব, আপনার কষ্ট বৃথা জানেন। সত্যি আপনার মা দেখতে পাচ্ছে। ডাক্তার সাহেব, আপনার যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। আপনি আমার যে সাহায্য করছেন, দুনিয়ার অন্য কোনো ডাক্তার আমার সেই সাহায্য করতো না। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি ডক্টর হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। যা করার তো পুরো আল্লাহ করছেন। তারপরেও আপনি শুরু থেকে আমার সাহায্য করে আইছেন। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। মা, মা সত্যি তুমি আমার দেখতে পাইতেছো? আমার বিশ্বাস হইতেছে না। কোন আমার দেখতে কেমন লাগতেছে? বাজান, কইলাম তো আমি সত্যি তোরে দেখতেছি। আহারে, কি মায়া বয়া মুখ। ও বাজান, তুই তো অনেক বড় হয়ে গেছিস। সেই ছোটবেলায় দেখছিলাম তোরে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। আপনার বলে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা যদি বিপদের সময় আমার টাকা পয়সা না দিতেন তাহলে আমি মায়ের অপারেশনটা করাতে পারতাম না। আপনাকে এই সাহায্যের কারণে আমি আজকে দুনিয়ার সব থেকে খুশি মানুষ। আমার সব থেকে বড় স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। আমি সারাটা জীবন আপনাকে গোলাম হয়ে থাকবো। কি যে বলো না বাবা, কৃতজ্ঞ যদি থাকতে হয় তাহলে তো আমরা থাকবো তোমার প্রতি। বাবা, যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি সংকোচ করেন না, মন খুলে কর। আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি, নিজের ধন্য মনে করব। আপা, যেহেতু
উপকারের কথা বলতেছেন, আমার জীবন বাঁচিয়ে তো আপনার ছেলে আমাদের অনেক বড় উপকার করেছে। আর সত্য কথা বলতে কি, আমরাই তো কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছি। আমি আমার মেয়েকে নিয়ে বিদেশেই থাকতাম। আমি দেশে এসেছি শুধুমাত্র আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আপা, বিদেশে থাকাকালীন আমি অনেক খুঁজেছি আমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র, কিন্তু কোথাও পাইনি। আমি যেদিন দেশে আসলাম ঠিক তার পরের দিনই এমন একটা ছেলে আমার সামনে এসে পড়েছে, আমার মনে হয়েছে ওই ছেলেটা আমার মেয়ের জন্য যোগ্য। আর সেই যোগ্য পাত্রটা হচ্ছে আপনার ছেলে আশিক। আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই যে আমার মামারা একমাত্র মেয়েটাকে আপনার ছেলে আশিকের হাতে তুলে দিতে চাই। আপনার মেয়ের মতো মিষ্টি একটা মেয়ে আমার সন্তানের বউ হবে, এ তো আমার চরম সৌভাগ্য। আমার আপত্তি করার কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। মাগো, আমার খুব ইচ্ছা ছিল মৃত্যুর আগে আমি আমার পোলার পাশে ফুটফুটে সুন্দর একটা বউ দেখা যেন মরি। আমার সেই ইচ্ছাটা পূরণ হইব, ভাবতেই ভালো লাগতেছে। আমি এখন মইরাও শান্তি পাবো। মা আবারও